আপনার চেয়ে বড় মাস্তানা নাই, অন্য দলকে সামলাতে পুলিশ বর্ণ বাহিনীর দরকার নাই আপনার। আপনি তো একা নন, নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম আমি যদি মাস্তান সুন্দরী ব্যবহার নাও করি এরকম রয়েছে, তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে? আমি না থাকলে বেশি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই হয়তো আপনার কাছে এক সময় মনে হবে আরে শাহিন ভাইয়ের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিনা খারাপ ছিল কমেন্টস করবেন, বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে, এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি। আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন, কথা বলছেন, আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি। আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন। আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। হচ্ছে মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বহন করে তখনই এই ঘটনাগুলির সৃষ্টি হয় এবং এই ঘটনা আজকে থেকে আদিম যুগ থেকে ঘটে আসছে। বাট বিষয় যেটা হচ্ছে যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার, তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ, তাদের যে সম্ভ্রমহানি, যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয়, যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয়। এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা, ইফটিজিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকেও বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয়। তো সেখানে এই দায় থেকে আমি মনে করি আমরা যারা সমাজের সচেতন মানুষ, আমি আপনি সকলেই যারা আমরা মনে করি যে এই সমাজের কাছে আমরা দায়বদ্ধ, এই দায় থেকে কিন্তু আমরা কেউই মুক্ত না, আমি বিশ্বাস না। সেটা আপনি ঠিকই বলেছেন সাহেব, আমি আপনার বক্তব্যের সাথে একমত। কিন্তু এই যে মানুষের যে আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হতে পারে, যে আপনার কথা ঠিক যে মানুষের মধ্যে অনেকেই অপরাধ প্রবণ, কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র রয়েছে সাহেব ভাই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে। আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন। আপনি দেখবেন যে যারা অপরাধ করছে, মানুষ অপরাধ করবে, অপরাধ করে লুকিয়ে থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলিয়ে আসছে, আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে, বেরিয়ে আসছে। সেই আস্ফালনের আপনি কি মন্তব্য করবেন? এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি আমি এত সাথে একেবারে দ্বিমত করবো না খালেদ ভাই। হ্যাঁ, এর সাথে আজকেও দেখলাম লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমেছে, হাজার হাজার মেয়ে মাঠে নেমেছে। কেন? একজন কিশোরীকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই যে আমি এই স্ট্যাটিস্টিক্সটা যদি আমি এখন আমেরিকা, ইউরোপ সব জায়গায় নেই, আমি যদি এটাকে জাস্টিফাই করতে চাই যে তার জন্য বাংলাদেশে এটা হবে, আমি কিন্তু সেই ধরনের মানুষ না। কারণ আমার সেটা বলা হবে আমি তাহলে সমান অপরাধী হয়ে যাব। যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলে মনে করি। আর ক্ষমতার দাম্ভিকতা একটা জিনিস, এটা কিন্তু সত্য। আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। উনি বলেছেন, যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই, যেটা বলেছেন খুব পরিষ্কার কথা, আমার ভালো লেগেছে কথাটা, যে যারা অপকর্ম করে, হ্যাঁ, সে যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু। আর যারা অপকর্ম করে কিন্তু আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু, আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু। এই কথাটা উনি খুব পরিষ্কারভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে, এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসেবে বেছে নিয়েছি, আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা। আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়ে এসেছিলাম। আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি 14 বছর বয়সে 1975 সালের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই চিন্তা করে আসিনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসবো, এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু সাহেব আমি তো সাহেব আপনাকে আপনার অনুমতি আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই। আপনি কিন্তু বলছেন যে আসলে একটি মেসেজ দেওয়া হয়েছে যে যারা অপরাধ করবে, অপকর্ম করবে, তারা দেশ, জাতি, দল সবাই শত্রু। কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে, যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাম্ভিকতা দেখাচ্ছে, আস্ফালন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের এই সাহসের তারা কেন মনে করছে তারা ব্যাপারটাকে আমি এভাবে বলি। আমি অ্যাকচুয়ালি খালেদ ভাই গত 20-25 দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে। আমার পুরো দোয়ায় আল্লাহর রহমতে এখন মুক্ত হয়েছেন, কিন্তু সম্পূর্ণ শারীরিক সুস্থ হন নাই। তো আমি গত 3-4 দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি, তার আগে আমি কথা বলতেও পারিনি। এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম। আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্ন উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন, এবং আইজিপি সাহেব খুব সুন্দর করে দিয়েছেন উত্তরটা, যে উনি একটা কথা বললেন যে শাহিন ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে, যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ, এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ। আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই, আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনি আইন সম্বন্ধে আমার অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন, আমি বিশ্বাস করি। সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি, যে এই সময় যারা বিশেষ করে ধর্ষণের